স্বপ্নগুলো আজ কুয়াশার মতো হয়ে গেছে। যে স্বপ্নগুলো আমার জীবনে সোনালি রোদ ছিল, সেই স্বপ্নগুলো আজ ধূসর বর্ণের হয়ে গেছে শুধুমাত্র কোনো একজনের অবহেলার কারণে। আমার স্বপ্নগুলো আজ সব কিছু ভেঙে গেছে শুধু তোমার দেওয়া অভিনয়ের কারণে, তোমার দেওয়া আঘাতে। যখন কারো স্বপ্ন ভেঙে যায়, শুধু সেই মানুষটাই জানে স্বপ্ন ভাঙার কষ্টের তীব্রতা কতটুকু। আমার স্বপ্নগুলো ভেঙে দিয়ে আজ তুমি সুখের নীড়ে একাই চলেছ। তবে মনে রেখো প্রিয়তমা, হয়তো আমি কখনো তোমাকে আর পাবো না। তবে আমার স্বপ্নগুলো তুমি যেভাবে ভেঙে দিয়েছ, সেই স্বপ্নগুলো আর কাউকে দেখিও না। কারণ মিথ্যা স্বপ্ন যখন বুকের ভিতরে লালন করে চলতে হয়, তার কষ্টটা তুমি কি বুঝবে। তাই কারোর স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন কখনো গড়তে যেও না। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মনটা অনেক সহজ সরল হয়, আর এই সহজ সরল মানুষদের স্বপ্নগুলো ভেঙে যায়, আর তারাই সব থেকে বেশি কষ্ট পায়। ভালোবাসা হলো এমন এক মায়া, তুমি যত দূরে যাবে ততই তোমাকে কাছে টানবে। যত ভুলে যেতে চাইবে ততই তোমার মনে পড়বে। যতটুকু হাসবে তার থেকেও বেশি তোমার জীবনে কান্না আসবে। প্রিয়তমা, যদি কখনো আমি হারিয়ে যাই, তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লাটা এতটাই ভারী হয়েছিল, যার ভার বহন করা আমার আর সম্ভব হয়নি। তাই আমি আগেই তলিয়ে গেছি তোমার অবহেলার সাগরে। আমি চুপ থেকে দেখেছি, চুপ থাকার সব থেকে বড় উত্তরটা হলো কেউ না কেউ তোমার হয়ে উত্তরটা দিয়ে দেবে। হয় কোনো মানুষ, নয়তো সময়ে। শুধু অপেক্ষা করতে হয়। আমি সব বুঝি, কিন্তু উচিত কথা তোমার মতো মুখের উপরে বলতে পারি না। কারণ আমি চাই না তুমি কষ্ট পাও। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই মানুষটাই বোঝে, যে প্রিয় মানুষগুলোর কাছে চরমভাবে অবহেলিত হয়েছে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে, যারা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে সেই আচরণ ফিরিয়ে না দিতে। তবুও মানুষগুলো আমাকে কেন এত কষ্ট দেয় বুঝি না। ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয়, আর স্বপ্ন ভাঙার আগে মিথ্যা স্বপ্নগুলো অনেক বেশি দেখাতে হয়। তোমার কাছ থেকেই শিখেছি। তুমি হয়তো আমার অভাবটা তোমার জীবনে এখন আর অনুভব করো না। হয়তো কোনো না কোনো দিন আমার অভাব তোমার মনে হতে পারে। তখন পাগলের মতো আমাকে খুঁজো না, কারণ আমি তো তোমার স্বপ্ন ভাঙার কুয়াশায় মিশে ধূলিসাৎ হয়ে গেছি। আমি বিলীন হয়ে গেছি। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তুমি তার সাথে যতটুকু করেছ, একদিন তোমার সাথেও প্রকৃতি ততটুকুই করবে। এতে কষ্ট পেও না, কারণ মানুষের প্রধান পরিচয় হলো স্বার্থপরতা। আর তুমি কতটা স্বার্থপর সেটা তো তুমি আমার থেকেও বেশি ভালো জানো। তুমি কতটা ঠিক বা ভুল এটা নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, সে তোমার কোনো দিনও হবে না। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া কখনো কোনো দিন পরিপূর্ণ হয় না, ঠিক তেমনি
সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে চরমভাবে ঠকিয়ে যাবে। কিছু মানুষ তোমার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে তোমার স্বপ্নগুলো কুয়াশায় মিশিয়ে ধূলিসাৎ করে দেবে। মাটিতে পড়ে থাকা ধুলো আমাদের তেমন কোনো ক্ষতি করে না, তবে একটি ধূলিকণা যদি তোমার চোখে পড়ে তার যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। তুমি আমার স্বপ্নগুলো ভেঙে নিজের স্বপ্ন সাজাতে ব্যর্থ হয়েও না। জীবনে কাউকে তুচ্ছ করো না, দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরিয়ে দেবে সেটা আমরা কেউ জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছু জবাব দেওয়ার জন্য। সম্পর্ক টিকে থাকে দুজনের ইচ্ছাতেই, দুজনকেই সব কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু তোমার সম্পর্কের বিধানে তুমি ছাড় বলতে কখনো কিছুই বোঝনি। তুমি যেটা বুঝেছ, যেটা করেছ, সেটাই তোমার কাছেই সব থেকে বড় সঠিক। অপমানগুলো সহ্য করে সামান্য হেসে বেরিয়ে আসা আমি শিখেছি। একদিন তুমি বুঝিয়ে দিয়েছ ভুলটাকেও অনেক সময় সঠিক বলতে হয় কারো মন রক্ষার জন্য। হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ হলো, হাসি দিয়ে তুমি সমস্ত কিছুর সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। যে মানুষ তোমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো মন প্রাণ দিয়ে শ্রবণ করে সেই মানুষটা তোমার আপন মানুষ, আর সেই মানুষটাই তোমার ভালোবাসার মানুষ। সময় পেলে যে তোমার সাথে কথা বলে আর সময় বের করে যে তোমার সাথে কথা বলে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে শেখো প্রিয়। জীবনের গল্প নিয়ে অনেক নাটক লেখা যায়, কিন্তু নাটক দিয়ে জীবন কখনো সাজানো যায় না। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, মানুষ চুপ হয়ে যায়। জীবনের বড় বড় ধাক্কাগুলোর বিপরীতে থাকে জয় হওয়ার এক অদম্য অধ্যয়। একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন রয়ে যাবে। আজকে যে সুখের জন্য আমার স্বপ্নগুলো তুমি ভেঙে দিলে, একদিন হয়তো তোমার স্বপ্নগুলো পূরণ হয়েও সব কিছু ধ্বংস হবে। সেদিন হয়তো আরও কষ্ট তুমি পাবে। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান কখনো কোনো দিনও পূর্ণতা করা যায় না। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তার জন্যই হয়। মন থেকে যদি কাউকে ভালোবাসা হয়, সেই নির্দিষ্ট মানুষটা ছাড়া আর অন্য কাউকে ভালো লাগে না। কিছু মানুষ আছে মায়ায় জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, আবার এমনভাবে সব কিছু ধ্বংস করবে, সব কিছু নিঃশেষ করে দেবে। একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। আমিও তোমার মাঝে আমার ভরসা বিশ্বাস খুঁজেছিলাম, কিন্তু তুমি সব কিছুই তো নষ্ট করে দিলে। আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা চরমভাবে অন্যায়, আর ভুলে যাওয়াটা ভীষণ ভীষণ অসম্ভব। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ জানে না। আমি যদি আমার জীবনের পুরো গল্পটাই
তোমাকে বোঝাতে পারতাম, তাহলে তুমি বলতে কিভাবে এত কিছুর পরেও আমি হাসি খুশি থাকি। সময় মানুষকে চিনিয়ে দেয়। ভুলটা তোমার ছিল, আজও তুমি সেটা বোঝনি। আর দোষটা শুধু আমাকে দিয়ে আমার সাজানো স্বপ্নগুলো কুয়াশার মতো ধূসর বর্ণের করে দিয়ে আমার অপরাধের পাল্লাটা ভারী করে আমাকে অবহেলার সাগরে তলিয়ে দিয়ে তুমি চলে গেছো তোমার সুখের ঠিকানায়।